না কে তুই কি বিরক্ত হইতেছ? না, বিরক্তর বিষয় না। আমরা তিনজন এখানে একটু ব্যবসায়িক বিষয়ে কথা বলতাছি। তো তোর যদি কোনো দরকার না থাকে তাহলে তুই যা, তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। দেখছেন, এই হলো একটা ডিস্টার্ব। চাই না চলতে, তারপর আয়া শুধু মিশতে চায়, শুধু গেজায়। ডিস্টার্ব না এগুলা। চলেন বন্ধু, আমার আব্বার শরীরটা খুবই খারাপ। আমার 50,000 টাকা দেস না? আব্বার শরীরটা এক্সরে করতে হবে। তুই আর একটু আগেই কইতি, আমি একটু আগে ব্যবসার কাছে টাকা দিয়ে আসলাম। এখন নাই রে তাম্বির, তুই একটু কয়দিন পরে আইস, ঠিক আছে? এদের জন্য এত কিছু করলাম আর এরাই বিপদের সময় কাজে আসলো না। কায়ম ভাই, কি তাম্বির, কোনো সমস্যা? ভাই আমার আব্বার শরীর না খুব খারাপ। আমার 50,000 টাকা দেন না, আব্বার এক্সরে করতে হবে। আমার কাছে যা টাকা পয়সা ছিল সব বিল্ডিং এর কাজে শেষ হয়ে গেছে। তাম্বির, আমার রেস্টুরেন্টের কি অবস্থা দেখছস? এডি ঠিক করতে হইব। আমি এখন তোরা কেন টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই। এই দুনিয়ায় সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে। হ্যাঁ, আজকে আমার এই বিপদের দিনে তুই আমার কাছে টাকা নিয়ে আইলি। এতদিন আমার কাছ থেকে যারা টাকা নিয়ে চলছে তাদের সবার কাছে আমি গেছিলাম কিছু টাকার জন্য, কিন্তু তারা আমাকে টাকা দেয় নাই। আর তোরে আমি কত অবহেলা করছি, নিজের বন্ধু পরিচয় দিতে আমি লজ্জাবোধ করছি। আর সেই তুই আমার বিপদের দিনে আজকে টাকা নিয়ে আসলি। আসলে আমরা চলার পথে অনেক সময় ভুল মানুষের সাথে সম্পর্ক করে ফেলি, যেটার খেসারত আমাদেরকে সারা জীবন দিতে হয়। আর যারা সঠিক বন্ধু থাকে তাদেরকে আমরা সব সময় দূরে সরাই দিই। আর তার প্রমাণ আজকে আমি নিজেই পাইলাম। দেখ রে বন্ধু, আমি হইতে পারি গরিব, হয়তো আমার টাকা পয়সা নাই, কিন্তু আমার মনটা ওইরকম না যে আমি কারোর সাথে বেইমানি করব। তুই আমারে কেমন ভাবছস সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমি মন থেকে সবসময় তোরা বন্ধুই ভাবতাম। আর তোর এত বড় একটা বিপদে আমি পাশে থাকবো না, সেটা কি করে হয় বন্ধু? বন্ধু রে, তুই আমার অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইলি। চল আব্বার ওষুধ কিনতে হইব। লাইফে হাজার বন্ধুর দরকার নেই, বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট। আর ওরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।